নিড্ডার চরে তো অনেকেই গিয়েছেন, কিন্তু আমাদের মতো নৌকা ভ্রমণ করতে করতে নদীর দুই পাশে সুন্দর এই বিচিত্র পরিবেশ দেখতে দেখতে কজনই বা গিয়েছেন। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দ্বিতীয়বারের মতো আমি আবারও চলে আসলাম নিড্ডার চরে। এর আগের ভ্লগে আমি নিড্ডার চর নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম, তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো নিড্ডার চরে যাওয়ার পথে আমরা কি কি আনন্দ করেছিলাম এবং কি কি মনোরম সুন্দর পরিবেশ দেখেছিলাম। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই বাউফলের কন্টেন্ট ক্রিয়েটর রুমেন শিকদার ভাইকে এবং লাবলু ভাইকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। মূলত আজকের আয়োজনে বাউফল থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছিল এবং আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আমি উঠেছিলাম পটুয়াখালী লোহালিয়া ঘাট থেকে। ট্রলারে ওঠার পর আমরা বেশ কিছুক্ষণ গান বাজনা করি এবং সকলে মিলে অনেক অনেক আনন্দ করি। এরপর আমাদেরকে চা সার্ভ করা হয় এবং আমরা সকলে মিলে চা এবং বিস্কিট খেয়ে নেই। এরপর আমরা পৌঁছে যাই পায়রাকুঞ্জ ফেরিঘাটে এবং নেভাইকে আমরা সবাই এখান থেকে রিসিভ করি। নেভাই চলে আসার পর আমরা সবাই মিলে সকালের নাস্তা খেয়ে নেই। আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি এবং মুরগির মাংস। তো আমাদের আসলে এখানে আসতে আসতে এত লেট হয়ে গেছে আমরা কল্পনাও করতে পারিনি। 7টা অলমোস্ট বেজে গিয়েছে। তো এখন আমরা দেখি এখানে আসলে এর আগের মতো আসছি, তো নৌ ভ্রমণ করে যে মজাটা আসলে এটা তো পাওয়া হয়নি, এটা এবার পাওয়া হইলো। নিড্ডায় পৌঁছতে পৌঁছতে আমাদের অলমোস্ট সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। নিড্ডার চরে ঢোকার মুহূর্তে চোখে পড়লো মিনি সুইজারল্যান্ড, যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু রাখা আছে এবং আমরা সেখানে ড্রোন পাঠানোর পর দেখলাম যে আসলে এটা মিনি সুইজারল্যান্ডের মতো লাগছে। সন্ধ্যা পেরিয়ে যেহেতু রাত হয়ে গিয়েছে, তাই সবাই মিলে আমরা যখন ড্রোন শুট করি তখন আমরা ফোনের ফ্ল্যাশটা ইউজ করি এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ আমরা ক্রিয়েট করতে পেরেছি এখানে। এরপর আমরা সবাই মিলে মাছ ধরি এবং দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ চিংড়ি মাছ আমরা তুলতে পেরেছি, একদম তাজা ছিল এগুলা। নিড্ডার চরে তো সকলে দিনের বেলা আসে, ছবি তুলে সেলফি তুলে আবার চলে যায়, কিন্তু আমরা চাঁদনি রাতে এই নিড্ডার চরে বসে যে পরিমাণ উপভোগ করেছি এটা হয়তো বা সবাই করতে পারিনি। আমাদের ট্রলারটি যেহেতু ভাটার পানিতে আটকে গিয়েছে, তাই জোয়ার আসার অপেক্ষা করতে করতে আমাদের রাত্র প্রায় 2টা বেজে গিয়েছে এবং 2টা থেকে 2:30টার ভিতর আমরা রওনা দিয়ে ফেলি আমাদের গন্তব্যে। রাতে গান বাজনা করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম এবং কখন যে সকাল হলো কিছুই টের পেলাম না। তবে সকালবেলা ওঠার পর এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে পেরে আমি সত্যি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। মানুষের জীবনে তো কত খারাপ ভালো সময় এসেছে, কিন্তু কিছু কিছু মুহূর্ত থাকে যে সকল মুহূর্ত কখনো ভোলার মতো নয়। আজকের দিনটিও আমার জীবনে সেরকম একটি মুহূর্ত হিসেবে থেকে যাবে স্মৃতির পাতায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং এমন ভিডিও যদি রেগুলার পেতে চান অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকুন।